হঠাৎ করে এই জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে যেভাবে দুটি বিভাগ করবার প্রস্তাবনা এসছে এবং কর অব্যাহতিও যেখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে, এই 2 মাস যাবৎ আমরা দেখছি যে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেবার পরে চরম অস্থিরতা অফিসারদের ভেতরে, জাতীয় রাজস্ব বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তার ভেতরে অস্তিত্ব সংকট। এবং আমরা দেখছি রাজস্ব আহরণ 10 কোটি টাকার লক্ষ্যমাত্রা আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা মুখ থুবড়ে এখন কোন পর্যায়ে আসবে এবং এই আগামী বাজেট কোন পর্যায়ে দেওয়া যাবে এটা নিয়েও আমরা অন্তত আইনজীবীরা শঙ্কিত। কারণ এই রাজস্ব আহরণের বড় স্টেক হোল্ডার আমরা কর আইনজীবীরা। অথচ এই যে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেয়া হলো, সেখানে যারা স্টেক হোল্ডার, যারা করদাতা, যারা কর আইনজীবী, যারা কর প্রণেতা, কারোর সাথেই কিন্তু এই স্টেক হোল্ডারদের সাথে যারা ভেঙে দিয়েছে সেই কনসার্নিং অথরিটি বা সংস্কার কমিশন বা সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ে যাদেরকে দায়িত্ব নিয়োজিত করেছেন, কেউ কিন্তু আলোচনা করেন নাই। আমি মনে করি যত সংস্কার বাংলাদেশে হচ্ছে আমরা সকল সংস্কারের পক্ষে, কারণ সংস্কার ছাড়া আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়া অসম্ভব। আর সেই প্রত্যেকটা সংস্কারের মধ্যে সবচেয়ে অন্যতম যে সংস্কারটি হবে সেটা হবে কর আহরণের সংস্কার। এই সংস্কারকে তড়িঘড়ি করে কাউকে কিছু না বলে রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে কোন সংস্কারের দিকে যাচ্ছে আমরা সকলেই অন্ধকারে পড়ে আছি, আমাদের মধ্যে ধোঁয়াশার তৈরি হয়েছে। তাই আজকে যদি একদিকে রাজস্ব কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন, আমরা দেখলাম যে রাষ্ট্রের স্বার্থে আমাদের এখন কথা বলা দরকার। তাই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা ট্যাক্সেস বার এবং বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন। আমরা মনে করি যে সামনে জাতীয় নির্বাচন, অন্যান্য সকল সংস্কার আমাদের জরুরি, কিন্তু এই মুহূর্তে নয়। আমি মনে করি যে আগামী নির্বাচন যাতে জনগণের ভোটের নির্বাচন হয়, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেজন্যে নির্বাচন সংক্রান্ত সংস্কার এই মুহূর্তে জরুরি এবং সেটা বাস্তবায়ন জরুরি।